ফিরলাম বিরতির পর। ফের মণিপুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো সেনা। আরো একবার জানাবো, ফের মণিপুর থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করলো সেনা। অশান্ত মণিপুরকে শান্ত করতে আজ গোপন অপারেশন চালায় পুলিশ এবং সেনা, এবং মণিপুরের ভ্যালি জেলা থেকে উদ্ধার করা হয় কার্তুজ সহ চীনা অস্ত্র। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি খবর? খবর, মণিপুরে আবার নতুন করে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। মণিপুরি পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে মণিপুরের চূড়াচাঁদপুর ডিস্ট্রিক্ট এলাকা থেকে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যেগুলি মানে সাধারণ বন্দুক না, এগুলি মর্টার, পাম্পি জাতীয় মিউনিশন, মূলত মর্টারই প্রচুর উদ্ধার হয়েছে এবং এগুলি অনেক দূর পর্যন্ত মানে হামলা করা যায় এগুলো দিয়ে। সুমন্ত, লক্ষ্য করবে সম্প্রতি গত 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ যাবৎ মণিপুরের যে পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশ সেনাবাহিনী মূলত তল্লাশির উপর জোর দিয়েছে এবং এইসব তল্লাশিতে মণিপুরের যে নিরাপত্তা বাহিনীর যে যৌথ অভিযান তাতে কিন্তু একটা ভালো সাফল্য আমরা দেখতে পাচ্ছি। প্রায় প্রতিদিন, প্রায় একদিন দুদিন বাদে বাদে কিছু না কিছু অস্ত্র কোথাও থেকে উদ্ধার হচ্ছে। দেখা গেছে যে মণিপুরের যে জঙ্গিরা, তাদের কাছে কিন্তু কোনোভাবে হোক, বিভিন্ন সূত্রে হোক, অত্যাধুনিক অস্ত্র পৌঁছে গেছে এবং সেই অস্ত্রের মোকাবিলা করার জন্যই কিন্তু সেনাবাহিনী আবার সরাসরি যেহেতু মোকাবিলা করাটা অনেক বেশি কষ্টসাধ্য বা একটু ঝুঁকিপূর্ণ, মণিপুরে কিন্তু পুলিশ এখন অস্ত্রগুলিকে বাজেয়াপ্ত করা, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করার দিকে মূলত লক্ষ্য নিয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট সফল বলা যায়। সুমন্ত, একেবারে, কিন্তু এই যে চীনা অস্ত্র উদ্ধার করা হলো বা চীনা অস্ত্র সেখানে এলো কোথা থেকে? বা সেখানে আমরা জানতাম এতদিন ধরে অরুণাচল থেকেই মূল ঘাঁটি ছিল, চীনারা বারবার সেখানে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু মণিপুর থেকে চীনা অস্ত্র উদ্ধার, কোনো কি আলাদা করে ইঙ্গিত রয়েছে? দেখো সুমন্ত, চীনা অস্ত্র উদ্ধারের ব্যাপারটা যে রয়েছে এটা কিন্তু এখনো সুনিশ্চিত না, তবে অস্ত্রগুলির ধরন দেখে পুলিশ এবং সেনাবাহিনীরা সন্দেহ করছে এগুলি চীনে তৈরি। সেরকম সুনির্দিষ্ট করে তথ্য প্রমাণ কিন্তু এখনো নেই। আর মূলত মণিপুরের যে অস্ত্রগুলি আসছে তা মণিপুরে আসছে আমাদের মায়ানমার বা বার্মার সীমান্ত দিয়ে কিন্তু এই দিকের অস্ত্রগুলি মূলত সরবরাহ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো অস্ত্রগুলির উৎপাদন কোথায় হয়েছে সে তথ্য ছাড়া কিন্তু এখনো, তবে মণিপুরের উদ্ধার অস্ত্রগুলি নিয়ে কিন্তু বরাবরই চীনের দিকে সন্দেহ এবং ধারণা করা হচ্ছে যে চীন মায়ানমারের সাহায্যে মণিপুরের জঙ্গিদের কাছে এই অস্ত্র সরবরাহ করেছে। মায়ানমারের জমি ব্যবহার করে ওই এলাকা দিয়ে মূলত উত্তর পূর্বের যে এই অংশটা আছে এই অংশটা পাচার করে এখানে প্রচার করা হচ্ছে এবং এই অভিযোগ কিন্তু নতুন নয়। এই অভিযোগ দীর্ঘদিনে মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে মায়ানমারের উপর দিয়ে চীন বা বিভিন্ন পররাষ্ট্রগুলি, অন্য রাষ্ট্রগুলি সাহায্য করে থাকে। এই অভিযোগ কিন্তু অনেক পুরনো, কিন্তু সুনির্দিষ্ট এই মণিপুরের ঘটনা কিন্তু চীনের অস্ত্র কিনা সে নিয়ে কিন্তু এখনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। যদি তথ্য প্রমাণ পেয়ে যায় তারপর হয়তো ভারত থেকে এটা আন্তর্জাতিক স্তরে আলোচনা হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সম্রাট চৌধুরী। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে অশান্ত মণিপুরকে শান্ত করতে আজ একটি গোপন অপারেশন চালানো হয় এবং সেখান থেকেই কার্তুজ সহ বিপুল পরিমাণ যে অস্ত্র তা উদ্ধার করেছে সেনা, এবং তার মধ্যে চীনা অস্ত্র কিছু ছিল বলে এখনো পর্যন্ত মনে করছে পুলিশ আধিকারিক এবং সেনা। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।